আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী ডাক্তারদের বেতন ও হাতের লেখা নিয়ে রসিকতার শেষ নেই বলা হয়। তাদের লেখা নাকি কেবল ওষুধের দোকানি লোকেরাই বুঝেন। এই ঠাট্টা বিশ্বজুড়ে প্রচলিত। তবে সম্প্রতি ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক আদেশে স্পষ্টাক্ষরে লেখার গুরুত্ব আবারও জোরালোভাবে সামনে এসেছে। আদালত স্পষ্টভাবে জানান, সহজে পাঠযোগ্য ব্যবস্থাপত্র একটি মৌলিক অধিকার, কারণ এটি মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান করে দিতে পারে। আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন, এখন থেকে সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে ব্যবস্থাপত্র লিখতে হবে। একই সঙ্গে 2 বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র চালু করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আদালতের এই আদেশটি এমন এক মামলায় এসেছে যার সঙ্গে লেখালেখির সরাসরি কোনো সম্পর্ক ছিল না। মামলাটি ছিল ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ নিয়ে। বিচারপতি যশগুরুপ্রীত সিং পুরী এই মামলার শুনানি চলাকালে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা প্রতিবেদনটি দেখেন। প্রতিবেদনটি লিখেছিলেন একজন সরকারি ডাক্তার, কিন্তু লেখাটি বিচারপতির কাছে সম্পূর্ণ দুর্বোধ্য মনে হয়েছে। বিচারপতি পুরী তাদের এই আদেশ লেখেন, এই লেখা আদালতের বিবেকে নাড়া দিয়েছে, কারণ একটি অক্ষর বা একটি শব্দ বা অক্ষর পড়ার মতো ছিল না। তিনি আরো মন্তব্য করেন, প্রযুক্তি ও কম্পিউটার যখন এত সহজলভ্য, তখনও সরকারি চিকিৎসকেরা হাতে এমন ব্যবস্থা লিখছেন যা ঔষধের দোকানের বিক্রেতা ছাড়া হয়তো আর কেউ তা পড়তে পারে না। এটা খুবই হতাশাজনক। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি পুরী ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করে নির্দেশ দেন এবং মেডিকেল কলেজের পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মূল বিষয়টি হাতের লেখার সৌন্দর্য নয়, বরং রোগীর নিরাপত্তা। একটি ব্যবস্থাপত্রে স্পষ্টতা বা ভুল ব্যাখ্যার সুযোগ থাকলে তার ফল গুরুতর, এমনকি মর্মান্তিকও হতে পারে। ইনস্টিটিউট অব মেডিসিনের IOM 1999 সালের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি বছর চিকিৎসাজনিত ভুলের কারণে যে হাজার হাজার মানুষ মৃত্যু হয়, তার মধ্যে প্রায় 7,000 মানুষের মৃত্যুর কারণ ছিল দুর্বোধ্য হাতের লেখা। ভারতে দুর্বোধ্য হাতের লেখার কারণে কি পরিমাণ ক্ষতি হয় তা নির্ভরযোগ্য তথ্য না থাকলেও অতীতে ব্যবস্থাপত্র ভুল করার কারণে স্বাস্থ্য ঝুঁকি এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে। যেমন ব্যথানাশকের বদলে একই রকম নামের ডায়াবেটিসের ওষুধ ভুল করে খাওয়ার পর এক নারীর খিঁচুনি শুরু হওয়ার মতো ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের IMA প্রেসিডেন্ট ডক্টর দিলীপ বানুশালী এই সমস্যার সমাধানে সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। তিনি বলেন, বেশিরভাগ চিকিৎসকই খুব ব্যস্ত থাকেন, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে রোগীর প্রচন্ড চাপ থাকে, যা খারাপ হাতের লেখার একটি কারণ। তবে তিনি তাদের সদস্যদের সরকারি নির্দেশনাবলী বড় হাতের অক্ষরে ব্যবস্থা লিখতে সুপারিশ করেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।